আপনি কোনো জায়গায় কোনো সমস্যায় পড়লে, বিপদে পড়লে প্রথম আপনি আপনার পরিস্থিতি তুলে ধরতে পারতেছেন। খবরদার, আমি কিন্তু গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের একজন সদস্য। দ্বিতীয়ত, একজন সদস্য যখন বৈধ সদস্য হয় তখন কিন্তু নিয়ম মেনে চলতে হয়। চলে কেন? এই নিয়মটা সরকার কর্তৃক নির্ধারিত, সংগঠন কর্তৃক নির্ধারিত, মালিক শ্রমিক কর্তৃক নির্ধারিত। এই নির্ধারিত আইনের ভিত্তিতে যখন একটা শ্রমিক গাড়ি চালায়, তার মধ্যে কিন্তু সে নির্ধারিত করার পূর্বেই একটা পূর্ব শর্ত থাকে, ওই নির্ধারিত নিয়মটা যাতে শ্রমিকের স্বার্থের পরিপন্থী না হয়, শ্রমিকের স্বার্থে যাতে সে নিয়মটা আপনারা ক্লিয়ার বুঝতে পারছি। আমরা যখন ফুললেন হয় তখন আমাদের কেন্দ্রীয় ফেডারেশন থেকে আমরা যোগাযোগ উপদেষ্টা যোগাযোগ বলতেছিল, তখন আমরা ডাইরেক্ট লিখিত ভাবে বলছি হাইওয়ে রুটে সার্ভিস লেন করতে হবে 3 চাকার গাড়ি যেগুলা কম স্পিডে চলে, এই গাড়িগুলোকে জন্য সার্ভিস লেন না লাগাইলে এই গাড়িগুলো হাইওয়ে রুটে চলে যাবে। ওই সময় একটা সিদ্ধান্ত ছিল যে অটোগুলি বিভিন্ন ভিতর দিয়ে লিঙ্ক রোড, গ্রামের ভিতর দিয়ে রোড, সেই রুটে চলাচল। আজকে কিন্তু সারা দেশে এই অটোর শ্রমিক এবং গাড়ির সংখ্যা অন্যান্য গাড়ি এবং শ্রমিকের চাইতে 10 গুণ বেশি। পরবর্তীতে দেখবেন যেখানে ফুল লেন হয়ে গেছে, পরবর্তীতে কিন্তু সার্ভিস লেন পরে কাজ করে সার্ভিস লেন করে। আজকে ধরেন কালীগঞ্জ থেকে যে গাড়িটা কোনাবাড়ি পর্যন্ত যাবে, সার্ভিস লেন করা আছে। আমাদের পল্লী কিন্তু সার্ভিস লেনের ভিতরে থেকে ওইটা ইজারাটা সর্বোচ্চ টাকাতে ডাক নেওয়ার পরে টাকা উঠাইতে গেলে ওই টাকা বাজার বসিয়ে দেয়। চন্দ্র একই অবস্থা, সখীপুর একই অবস্থা, কোনাবাড়ি একই অবস্থা, আমাদের পল্লী বিদ্যুৎ একই অবস্থা, চন্দ্র একই অবস্থা। আপনারা জেনে খুশি হবেন, গত দিন আগে আমাদের যুগ্ম সম্পাদক দেওয়াকে পাঠাইলাম আরো নেতৃত্ব সহ অটোর সঙ্গে কি ঘটনা এটা ভালো করে জেনে তাদের কাছে সময় দিয়ে আসো, আমি বিষয়ের কথা যে মুহূর্তে বললাম ওই মুহূর্তে আমি গাজীপুরের পুলিশ সুপার